السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الواحد الأحد الصمد الذي ليس كمثله أحد الذي لا تجري الرياح إلا بإرادته ولا تتلألأ النجوم إلا بإشارته ولا تطلع الشمس ولا تغرب إلا بدلالته ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم صدق الله مولانا العظيم. وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الغالي فيه ولا الجافي عنه وإكرام ذي السلطان المقسط أو كما قال عليه الصلاة والسلام. या रब दिल मुस्लिम को जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे इस दहर की ज़ुल्मत में हर कल्ब परेशान को वो दाग मोहब्बत दे जो चाँद को शर्मा दे ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 1 জানুয়ারি 2026 মোতাবেক 10 রজব 1447 হিজরি, রোজ বৃহস্পতিবার। ঐতিহ্যবাহী পাঠানপাড়া জামে মসজিদের সালানা জলসার মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহোদয়, উপস্থিত অত্র এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, আমার স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ার অবস্থানরত আমার মা বোনেরা, আমি সর্বপ্রথম সেই রবের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই কোরআনী নুরানি মাহফিলে এসে অংশগ্রহণ করে দ্বীনি নসিহা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইগণ, আমি পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত কানে তেলাওয়াত করেছি এবং আবু দাউদ শরীফের একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের আলোকে কর্তৃপক্ষের পক্ষ থেকে আজকে আমার নির্ধারিত বিষয় হলো শানে উলামা, উলামায়ে কেরামের শান, মান, মর্যাদা। উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রেখেছেন, বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে আমার সন্তানদেরকে আলেম বানাতে মনে চাইবে। বিষয়টা যদি আমি বুঝতে পারি আলেমের মান কতটুকু, আমি আলেম হতে না পারলেও আলেমের ছায়ায় থাকার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বিষয়টি বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি জনতা, মুসলমান ভাইগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে একটা বড় বিষয়ে কথা বলেছেন। ওইটা হলো আল্লাহর একাত্মবাদের সাক্ষ্য প্রদান। আল্লাহ যে একজন, তার সাক্ষী কি, দলিল কি? আল্লাহ বলেন, এই দলিলের জন্য আমি নিজেই বলছি, আর কি দলিল খুঁজবি? শাহিদাল্লাহ, আল্লাহ বলেন আমি নিজেই বলছি, আমি নিজেই সাক্ষ্য দিচ্ছি
أنه لا إله إلا هو আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নেই, একমাত্র আল্লাহই আসমানের মালিক। বলেন আসমানের মালিক কে? আন্নাহু লা ইলাহা ইল্লা হু। এটা এমন একটা শব্দ যেটা না পড়ে মুসলমানই হওয়া যায়, এটা পড়েই তো মুসলমান হয়। কি বলেন? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটার ভেতরে বড় মর্ম নিহিত আছে। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আল্লাহ ব্যতীত আমার রিজিকের মালিক আর কেউ নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহ ব্যতীত আমাকে সম্মান দেওয়ার মালিক পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যদি আমাকে সম্মানের কুরসিতে বসাতে চান, পৃথিবীর সমস্ত মানুষ যদি আমাকে লাঞ্ছিত করতে চায়, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত হবে, আমি সম্মানই থাকবো, কোনো সময় লাঞ্ছিত হব না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা সমস্ত বাদশার বাদশাকে আল্লাহ, সমস্ত বাদশাকে বাদশা বানান কে? আল্লাহ। সমস্ত বাদশা থেকে তার বাদশাহী ছিনিয়ে নেন কে? আল্লাহ। ও মুসলমান, বাংলাদেশের মানুষ ভাবতে পারে নাই যে আওয়ামী শাসন আমাদের মাথার উপর চেপে বসেছিল, ওই আওয়ামী শাসন থেকে বাংলার জমিন মুক্তি পাবা আশাও করে নাই, কিন্তু তাদের থেকে সম্মানের গদি ছিনিয়ে নিয়েছেন কে? সামনে নির্বাচন হবে, ওই নির্বাচনের মধ্যে যাকে আল্লাহ ভালোবাসবেন গদির মধ্যে আবারও বসাবেন কে? তাহলে গদি দেওয়ার মালিক যিনি, গদি ছিনিয়ে নেওয়ার মালিকও তিনি। وَتُعِزُّ مَن تَشَاءُ সম্মানের একমাত্র মালিক কে? লাঞ্ছনার মালিক কে? আল্লাহ। সবগুলোর মালিক আল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সবকিছু আছে কেন? রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ও মুসলমান, আমার ভিতরে যদি ইয়াকিন থেকে থাকে রিজিকের মালিক আমি নই, আপনি নন, আপনার দোকান নয়, আপনার বিদেশের প্রবাসী সন্তান নয়, আপনার জায়গা জমি নয়, আপনার রিজিকের একচ্ছত্র মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতেই যদি রেখে থাকেন, তাহলে আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করতে কষ্ট হবে না। ঠিক কিনা? আমার প্রবাসী সন্তান ঘরে আসলে সে যদি ফজরের আজানের পরে নামাজ না পড়ে ঘুমাই বসে থাকে, তাকে গালি দিতে আমার কোনো লজ্জা লাগবে না, কারণ আমার শক্তি হলো আমার রিজিকের মালিক আল্লাহ। এই সন্তান যদি আমাকে টাকা না দেয় আমার কোনো সমস্যা নাই, আরশে আজিম থেকে আমার রিজিকের বিল পাস হয়। ঠিক কিনা বলেন? এই সব কথাগুলো লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিচ্ছেন,
আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাইল আলাইহিস সালাম থেকে শুরু করে কোটি কোটি অগণিত ফেরেশতা বানিয়েছেন। সমস্ত ফেরেশতার বহর এক বাক্যে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। 3 নম্বর কে সাক্ষ্য দিচ্ছে? ওয়া উলুল ইলমি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জ্ঞান দান করেছেন, যাদেরকে কোরআন সুন্নাহর ইলম দান করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্নাহর সাথে লাগিয়েছেন, তারাও সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। বলুন দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য কয়জন দিলেন? 3 জন। 1 নম্বর কে? আল্লাহ নিজেই। 2 নম্বর ফেরেশতাগণ। 3 নম্বর জ্ঞানধারী কোরআন সুন্নাহর জ্ঞানধারী আলেমগণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ওয়াহদানিয়ত, নিজের একাত্মবাদের প্রমাণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন কোন ডাক্তারকে? কথাগুলো বুঝিয়েন। এই জমিনের মধ্য থেকে সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন কি কোন ডাক্তারকে, কোন ইঞ্জিনিয়ারকে? না, না। কোন চেয়ারম্যানকে, কোন মেম্বারকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার একত্ববাদের জন্য, একত্ববাদ প্রমাণ করার জন্য এই রয়ে জমিন থেকে একমাত্র সাক্ষ্য হিসাবে চয়েস করেছেন উলামায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একত্ববাদের সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিলেকশন করেছেন উলামায়ে কেরামদেরকে। এটা একটা উলামায়ে কেরামের সম্মান, হয় না? উলামায়ে কেরামদেরকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছেন দেখেন। নিজের একাত্মবাদের সাক্ষ্য প্রমাণ করার জন্য উলামায়ে কেরামকে আল্লাহ নির্বাচন করেছে, আলেমরাই সাক্ষী দিচ্ছে। জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের ফজিলতের কথা বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই জমিন যদি আল্লাহকে কেউ ভয় করে থাকেন, উলামায়ে কেরামই করেন। হুজুর আমরা কি তাহলে ভয় করি না? করেন। জনিপোকের আলো আলো, সূর্যের আলো আলো। জনিপোকের আলোর সূর্যের আলোর সামনে কি জনিপোকের আলোগুলো দেখা যায়? আমার কথাগুলো বুঝছেন? একজন প্রকৃত মানের আলেম, যার বুকের মধ্যে কোরআন হাদিসের আলো রয়েছে, সেই যেই পরিমাণ আল্লাহকে ভয় করতে পারবে, পৃথিবীর আর কোন ব্যক্তি, আর কোন পার্সন আল্লাহকে ওই পরিমাণ ভয় করতে পারবে না। উলামায়ে কেরামের দিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসার জন্য কেন্দ্র বানিয়েছেন। উলামায়ে কেরামের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন তার প্রতি ভালোবাসা, তার প্রতি নির্ভেজাল একমাত্র মুহাব্বত রেখেছেন, আল্লাহর আযাবের ভয় রেখেছেন। এগুলো আল্লাহ নিজেই বলতেছেন কথাগুলো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জান্নাত সবাই পেতে চায় কিনা বলেন? জান্নাত সবাই পেতে চায়, এমন কেউ নাই যে চায় না জান্নাত পাক। কিন্তু জান্নাত পেতে হয় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মাধ্যম দিয়েছেন।
একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 104 খানা কিতাব পাঠিয়েছে, 4টা বড় বড় আর 100টা ছোট ছোট। জান্নাত পেতে হলে, আল্লাহকে রাজি করতে হলে কিতাবুল্লাহ লাগবে, আর কিতাবুল্লাহর পাশাপাশি লাগবে রিজালুল্লাহ। রিজালুল্লাহ মানে ওই কিতাবের ব্যাখ্যা প্রদানকারী। যেমন মনে করেন আমি অসুস্থ হয়ে গেলাম, ঘরের মধ্যে একটা সায়েন্সের, মেডিকেল সায়েন্সের একটা বই আছে, আমি আর আপনি কি ঘরে মেডিকেল সায়েন্সের বইটা পড়ে পড়ে কি চিকিৎসা করে ফেলতে পারবো? আমার মুসলমান ভাইরা, কিতাবুল্লাহ থাকলে হবে না, রিজালুল্লাহ লাগবে। ডাক্তারের বই থাকলে হবে না, ওই ডাক্তারের বইগুলো বোঝার মানুষও লাগবে। শুধু বই দিয়ে কাজ হয়ে গেলে তো সবাই ডাক্তারের কাছে ভিড় করতো না। 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভিজিট দিয়ে সারা রাত লাইনে দাঁড়াই থাকতো না, লাইব্রেরিতে গিয়ে বই একটা কিনে নিয়ে আসতো। ও মুসলমান, যখন আমার ঘর নির্মাণ করতে হয়, ইঞ্জিনিয়ারিং প্রকৌশলের অনেক বই আছে, কেউ একটা বাজার থেকে বই নিয়ে আসে না। ইঞ্জিনিয়ারের কাছে যায়, বলেন আমার একটা ঘর নির্মাণ করতে হচ্ছে, আমাকে একটা ম্যাপ দেন। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী বই যথেষ্ট নয়, প্রকৌশলী ইঞ্জিনিয়ারও দরকার হয়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার বই পাঠিয়েছেন এই কোরআনকে। আমার ঘরে, সবার ঘরে কোরআন আছে, শুধু কোরআন থাকলে হবে না, সেই কোরআনের ব্যাখ্যা প্রদানকারী আলেমদেরকেও দরকার হবে। যেমন মনে করেন কিছু মানুষ যদি মনে করে আমি কোন ডাক্তারের জিজ্ঞাসা করব না, আমার বই দেখে দেখে আমি সব চিকিৎসা করে দেব, বলুন দেখি ওই রোগী কি মরবে নাকি বাঁচবে? মরবে। যদি কোন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন না হয়ে নিজে নিজে ঘর নির্মাণ করবে, ঘরটা কি টেকসই হবে? হবে না। ও মুসলমান, ঘর যেমন টেকসই হয় না, রোগী যেমন বাঁচে না। কোন মুসলমান যদি মনে করে আমি আলেমের পাশে যাব না, আলেম থেকে দূরে দূরে থাকবো, আমার কাছে কিতাব আছে, কোরআনের বাংলা তরজমা আছে, বাংলা তরজমা পড়বো, ইসলামী অনেক অনেক বই আছে, বই পড়বো, ইসলাম মানবো। ও মুসলমান, পড়তে পারেন, কিন্তু রোগী যেমন মারা যায়, আপনার হয়তো হেদায়েত থেকে মারা যাবেন। তার মানে না পড়তে বলে নেই, পড়বেন, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন উলামায়ে কেরামের দ্বারস্থ হয়ে। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে উলামায়ে কেরামের দ্বারস্থ হয়ে। অনেকেই বলে থাকেন হুজুর, উলামায়ে কেরামের তো অনেক ফজিলতের কথা আছে, কিন্তু আলেমের তো সবগুলো দোষ। ও মুসলমান, পরিষ্কার করে বলতে চাই, ডাক্তারদের মধ্যেও তো অনেক দোষ আছে। অনেক ইঞ্জিনিয়ারিং ভুল ম্যাপ দিয়েছে, তাই বলি তো আমি ডাক্তারকে ত্যাগ করি নাই, তাই বলি তো আমি ইঞ্জিনিয়ারকে পরিহার করি নাই। উলামায়ে কেরামের মধ্যে 19-20 থাকতে পারে, তাই বলে কি আমি ঢালাও বাবা উলামায়ে কেরামের কাছে যাব না, এই কথা মুসলমান বলতে পারে না। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম তিনি লিখেছেন, এমনকি কোন আলেমের মধ্যে কোন দোষ যদি থাকে, তার আমল তামল সুন্দর নাই, তারপরও যদি সে কোনো কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলে, ও মুসলমান, আমি আর আপনি তার কথা মানতে বাধ্য। যেমন কোন ডাক্তার জেনা করে যদি হয়ে থাকে, সে যদি আপনাকে কোনো ভালো ট্রিটমেন্ট দেয়, আপনি সে তার কথা মানতে বাধ্য। সে জেনা করে, ব্যভিচারী করে, সেটা আলাদা বিষয়, কিন্তু আপনাকে যে ট্রিটমেন্ট দিচ্ছে সেটা তো যথাযথ দিচ্ছে। জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখেছেন। তিনি বলেন,
এক ডাকাত বলে সারা রাত ডাকাতি করে। অনেক সময় ডাকাতি করতে গেলে ধরা খায়, মানুষ বেঁধে রাখে, মারধর করে, উত্তম মাধ্যম দেয়, এরকম হয় না? হঠাৎ হতে হতে তার একদিন যেখানে আসলো, সে একদিন দেখে কিরে আমরা সারা রাত এত কষ্ট করি, মাঝে মধ্যে ডাকাতি করতে পারি, মাঝে মধ্যে পারি না, কিন্তু হুজুর একটা দেখি বসে থাকছে চেয়ার একটা নিয়ে, তার জন্য সবাই হাদিয়া নিয়ে আসে, তাকে শেষে সবাই হাতের চুমা দেয়, কপালের চুমো দেয়, তার কাছে দোয়া চাই। একে কেউ বেঁধেও রাখে না, কেউ মারেও না, জেলও নেই না। এটা না আরামের ব্যবসা দেখি। ডাকাইতে বলে আমি একটা কাজ করবো, আগামীকাল থেকে আমি আর দাড়ি ছাড়বো না, দাড়িটা লম্বা করে রেখে দেবো। খলিফার কাছে গিয়ে বলে আমার জন্য একটা লম্বা করে জুব্বাসী না, পাগড়ি একটা কিনে নিয়ে ফেলেছি, তসবি একটা কিনে নিয়ে আসছে, একটা খানকা মিস্ত্রি কতগুলো একটা খানকা বানাইছে, ওই খানকার মধ্যে বিসমিল্লাহ করে আল্লাহ নিয়ে বসে গেছে ডাকাইতে। কোরআন সুন্নাহর কোনো এলাম নেই, কিচ্ছু নেই, ডাকাত একটা বসে গেছে। এখন হতে হতে কিছুদিন থাকতে থাকতে 4-5 বছর হতে হতে মানুষের তার আগের কথাগুলো বলে যায়। তো কিছু মানুষ দেখে কিরে এখানে একটা অনেক বড় একটা পীর সাহেব আছে, ওনার কাছে যায় না, ওনার কাছে গেছে, ওনার হাতে বলে বায়াত হয়েছে পীর সাহেবদের। স্বাভাবিক ভাবে পীর সাহেব হিসাবে কিছু আমল দিতে হচ্ছে। আপনি সকাল বিকাল জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির দিয়েছি, নিয়মিত ভাবে করবেন। আল্লাহর জিকিরের এমন এক শান, ওই জিকির যেই করত না কেন আল্লাহ তার মানকে বাড়াই দেন। একজন গুনাহগার যদি করে থাকে জিকির, জিকিরের কারণে আল্লাহ তার মান উচ্চ করে গেলেন। ওই মুরিদ যারা ওই ডাকাতের হাতে বায়াত গ্রহণ করেছে, তারা জিকির করতে 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 তাদের মান আল্লাহ বুলন্দ করে দিয়েছে। এটা পীর সাহেবের সোহবতের কারণে, জিকিরের কারণে। পীর সাহেব তো ডাকাত, হতে হতে তারা অনেক উপরের লেভেলে চলে গেছে। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ কথাগুলো তিনি বলেছেন। এক সময় তার মুরিদরা ভাবলো আমরা তো আলহামদুলিল্লাহ তোর এই কথার অনেক উপরে চলে গেছি, আমরা একটু মোরাকাবা করে দেখি আমাদের শেখ কোথায় আছে, আমাদের শেখের লেভেল আর আমাদের লেভেল কোথায়। চোখ বন্ধ করে তারা যে জিকির আজকারের মাধ্যমে দেখে দেখে কোথাও তাদের স্থানে উপরে, এর উপর অনেক জায়গায় দেখছে, তাদের শেখকে কোথাও দেখা যাচ্ছে না। ভাবছে মনে হয় আমাদের শেখ আমাদের যেহেতু কল্পনা না আরো অনেক উপর হবে মনে হয়। একথা মনে করে ডাকাত সাহেবের কাছে এসেছে, পীর সাহেবের কাছে এসে বলে, হযরত একটা কথা মাফ করবেন, আমাদেরকে তো আপনি আলহামদুলিল্লাহ যা আমল দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কিছুটা আল্লাহর ভালোবাসার দৌলত দান করেছে। আমরা মুরিদরা কয়েকজন বসে আপনার মাকামটা কোথায় আমরা একটু দেখেছিলাম, আমরা কোথাও আপনার মাকামটা পাই নাই, বোধহয় আপনার মাকাম আরো অনেক উপরে মনে হয়। ও মুসলমান, কথা বলতে না বলতেই ওই ডাকাত যিনি পীর হয়ে গদিনসীন হয়েছেন তার চোখ দিয়ে অশ্রু বের হয়ে গেল। ওই ডাকাত কান্না কেটে করে করে বলেন, ও আমার মুরিদানরা, আমি প্রকৃত পক্ষে একজন ডাকাত। আমি যখন দেখলাম ডাকাতি পেশার মধ্যে অনেক সময় মার খেতে হয়, অনেক সময় জেলে যেতে হয়, অনেক সময় মানুষের ধিক্কার খেতে হয়, আমি দেখলাম সবচেয়ে আরামের ব্যবসা হলো পীর হয়ে যাওয়া, এখানে তেমন কিচ্ছু লাগে না। এই কারণে আমি গদিনসীন হয়েছি, আমাকে মাফ করে দিও, তোমরা আজকে থেকে আমার থেকে চলে যাও, আমি একজন বড় ডাকাত, তোমরা আরেকজনের হাতে বায়াত হয়ে যাও। এই কথা বলতে না বলতেই ওনার যে সমস্ত মুরিদানরা তারাও কান্নায় ভেঙে পড়লো। হুজুর এগুলো কি বলেন? আপনার পরশে এসে আপনার পরামর্শ নিয়ে আপনার দেওয়া মোতাবেক জিকির করতে করতে আরশ আজিমের মালিক আমাদেরকে মাকাম দান করেছেন, আর আপনি বলেছেন আমি আপনাকে ছেড়ে দিয়ে কোথাও চলে যাবে, এটা তো হয় না। এই বলে মুরিদানরা সকলেই ডাকাডাকি করে মসজিদের মধ্যে গিয়ে
একজন আল্লাহর দরবারে দুই হাত তুলে ফেললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা বলে লম্বা রুনা জারি করতে করতে কান্নাকাটি শুরু করে দিলেন। পুরো মসজিদের মধ্যে একটা কান্নার রোল বয়ে গেল। এভাবে হতে হতে বহুদিন, এভাবে হতে হতে মুরিদদের কান্নাকাটির কারণে এক মুরিদের কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন, ও আমার আল্লাহর বান্দারা, যাও তোমাদের কান্নাকাটির কারণে তোমাদের শেখের মর্তবা ডাকাত থেকে আমি তোমাদের চেয়ে আরো উঁচু মর্তবাই করে দিয়েছি। এখান থেকে আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী আলাইহির রাহমা বলেন, ও মুসলমান, যদি তোমরা কোন আমল আলেমকে কোন যদি অসুবিধা আমল করতে দেখো, আমলরা এই আলেমের আমল খারাপ, এই খারাপ সেই খারাপ, গীবত না করে, তার নিন্দা না করে মসজিদে গিয়ে তার জন্য দোয়া শুরু করে দাও। তার জন্য দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্তবাও বাড়াই দেবেন, ওই আলেমের মর্তবাও বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আরো বলেন, যে সমস্ত ছাত্র যে উস্তাদের কাছ থেকে ইলম শিখেছে, উস্তাদের সাথে বেয়াদবি করে, হয়তোবা ইলমই সে আর পড়তে পারবে না, অথবা পড়লো সে ইলমের বরকত থেকে মাহরুম হয়ে যাবে। সে ইলম পড়বে ঠিক আছে, নাম্বার পাবে ঠিক আছে, কিন্তু সে ইলমের কোনো বরকত, সে বরকত দুনিয়াতে পাবে না। যে মুরিদ তার শেখের সাথে বেয়াদবি করে, ওই শেখের কারণে যে সমস্ত রূহানি ফয়জাত তার ভিতরে জারি হয়েছিল সব উড়ে যাবে, আগুন থাকবে না। যেসব মুসলমান ডালাও বাবা আলেমদের বদনাম করবে, আলেমরা সেই সব কথাগুলো বলবে, ও মুসলমান, আমি আর আপনি তো হেদায়েত পেয়েছিলাম আলেমের হাত ধরে, কোন না কোন আলেমের হাত ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন, আমাকে হেদায়েতের আলো কেড়ে নিয়ে ফেলবেন। এমন হয়ে যাবে হতে হতে মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ তিনি আরো বাড়াই বলেন, ও মুসলমান, তোমাদের যদি সন্দেহ হয় আমার কথাগুলো ঠিক কিনা, কোন মুসলমান যদি সারা জিন্দেগি আলেমদের সাথে বেয়াদবি করে, আলেমদের বিরুদ্ধে জবান দরাজি করে, এমন যদি কোন ব্যক্তি থাকে, তার মৃত্যুর কিছুদিন পর তার কবরটা করে দেখবা তার কবরের মধ্যে মুখটা পশ্চিম দিকে নাই। তিনি বলেন, আমি তজরবা করে দেখেছি। আলেমদেরকে এই সম্মান দান করেছেন আল্লাহ। ও মুসলমান, আমি আর আপনি তো কিতাবুল্লাহ সরাসরি বুঝবো না। মুসলমানদেরকে আলেম থেকে দূরে সরানো, এর অর্থ হলো এমন, যেমন নাকি একজন রাখাল অনেকগুলো ছাগল নিয়ে বিলের মধ্যে চড়াতে গেছে, বাঘ সব সময় চাইবে রাখাল যাতে দূরে থাকে, তার ছাগলগুলোকে ফেলতে পারে। ও মুসলমান, আজকে পশ্চিমাওয়ালারা ইসলামকে ধ্বংস করার জন্য ছলে বলে কৌশল অনেক করেই দেখেছে, ফিলিস্তিনকে মেরে ধ্বংস করে দেখেছে, মিয়ানমার মুসলমানদেরকে বিতাড়িত করে দেখেছে, চীনের উইঘুরের মুসলমানদেরকে তিলে তিলে নির্যাতন করে দেখেছে, আমেরিকার ভিসা মুসলমানদের জন্য বাতিল করে দিয়ে দেখেছে, নানান ভাবে দেখেছে, কোনোভাবেই মুসলমানদেরকে দমানো যাচ্ছে না, তাদের ঈমান দিন দিন বেড়ে যাচ্ছে। মুসলমানদেরকে কোরআন থেকে কিছুতেই সরানো যায় না,
মুসলমানদের এই প্রতিরুদ্ধ শক্তিকে রুখে দেওয়া যাচ্ছে না। তারা অনেক চিন্তার গবেষণা করে তারা পেয়ে গেল, মুসলমানদেরকে যদি তাদের সেই শক্তিকে রুখে দিতে হয়, তাদের সেই শক্তির মূল পুঁজি হলো কোরআন। এই কোরআন বিতরণ করে উলামায়ে কেরাম। আর সাধারণ মুসলমানদেরকে যদি আলেমদের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, সাধারণ মুসলমানদের মনে যদি আলেমদের ব্যাপারে বিদ্বেষ তৈরি করে দেওয়া যায়, তাহলে ওই মুসলমানরা ওই ছাগলের মতো হয়ে যাবে, যে ছাগলের কোনো রাখাল নাই। বাঘের যখন মন চাইবে এই ছাগলটা ছোঁ মেরে নিয়ে যাবে, যখন মনে চাইবে আরেকটাকে ছোঁ মেরে নিয়ে যাবে। ও মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় বাঘ হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তানের সঙ্গভঙ্গ হচ্ছে পশ্চিমারা। ওই পশ্চিমারা তারা ভালোভাবে জানে, যতদিন মুসলমানদের আলেমদের সাথে সম্পর্ক থাকবে ততদিন পর্যন্ত মুসলমান কোন সময় গুমরা হবে না, কোন সময় তাদের শক্তিকে রুখে দেওয়া যাবে না। মুসলমানদেরকে যদি বিভ্রান্ত করতে হয়, তাদেরকে যদি ধ্বংস করতে হয়, তাহলে আলেমদের থেকে আলাদা করে দেওয়াটাই যথেষ্ট। এই জন্য আমার মুসলমান ভাইরা, যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই যায় না কেন, একজন আলেমের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও মুসলমান, দ্বীন ইসলামী শরীয়ত মোতাবেক জিন্দেগি গঠন করতে হলে অনেক ক্ষেত্রে তুমি বুঝবা না এটা কেমন ভাবে করব, এটা কেমন ভাবে করব। যেমন নাকি রোগী তার রোগকে নিয়ে বুঝে না কি করব। রোগী যেমন তার রোগ না বুঝলে সাথে সাথে ডাক্তারের কাছে যায়, মুসলমান তার ঈমান কিভাবে বাঁচাতে হবে না বুঝলে, মশলা না বুঝলে সাথে সাথে উলামায়ে কেরামের কাছে দৌড় মারতে হবে। ও মুসলমান, কথাটা আরেকটু পরিষ্কার করি। যদি দুনিয়ার সমস্ত রোগীরা যদি একমত হয়ে যায় আজকে থেকে আমরা কোনো ডাক্তারের কাছে যাব না, ডাক্তাররা ভালো না, যদি এমন হয়ে যায় তাহলে ডাক্তারদের একটা ক্ষতি হবে, তারা রোগী পাবে না। রোগী না পেলে তাদের আমদানি থাকবে না, কথা ঠিক। কিন্তু তাদের তো হাত আছে, পা আছে, তারা তো মাটি করতে পারবে, আরেকটা কাজ করতে পারবে। রোগী কেন দেখতে হয়? পারবে না? তারা মাটি করতে পারবে না, আরেকটা কাজ তো করতে পারবে, কিন্তু মরবে না। কিন্তু মুসলমান যে সমস্ত রোগীরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা ডাক্তারের কাছে যাব না, যখন তার জটিল থেকে বড় বড় জটিল রোগ হবে, পেটের মধ্যে যখন টিউমার হবে, আনসার হবে, ক্যান্সার হবে, ডাক্তারের কাছে তো যাওয়া যাবে না। ইচ্ছা মতো ট্রিটমেন্ট করবে, 3 দিনও বাঁচবে না, 3 দিনের মাথায় সবাই এক একটা মরা শুরু করবি। সবচেয়ে বড় ক্ষতি হবে রোগীদের, ডাক্তারদেরও ক্ষতি হবে, তবে সেই সব ক্ষতিটা হবে বেশি বড় নয়। ও মুসলমান, ঠিক তো দ্রুত দুনিয়ার সমস্ত মুসলমান যদি আলেমদেরকে বয়কট করে, আলেমদের ক্ষতি হবে। মসজিদ মাদ্রাসার জন্য হয়তো বা চাঁদা পাবে না, এটা ঠিক আছে, সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে আমার আপনার, বড় ক্ষতি হয়ে যাবে। আলেমদের তো হাত আছে, পা আছে, তারা মাটি করতে পারবে, আরেকটা করতে পারবে। এই জন্য মুসলমান, শয়তানের চক্রান্ত সব সময় আমাদের উপর চাপা আছে। এই চক্রান্ত আমাদেরকে ঈমানি বল দিয়ে ধূলিসাৎ করে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমি একটি হাদিস পাঠ করেছিলাম, ওই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 জন মানুষকে সম্মান করা যেন আল্লাহকে সম্মান করা। বলেন কয়জন মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা? 3 জন। 1 নম্বর, ইকরাম যিশাইবাতিল মুসলিম, দাড়ি পাকা চুল পাকা মুরব্বিদেরকে সম্মান করা। আমার যুবক ভাইরা, তোমার হাতে ধরে পায়ে ধরে বলছি,
আজকে তুমি যুবকদেরকে সম্মান, বুড়ো দাদাদেরকে, মুরব্বীদেরকে সম্মান করো না। মনে রাখবে কামা তাদিনু তুদানু, যেমন তুমি মুরব্বীদেরকে সম্মান করছো না, কালকে তো তোমার পালাও আসবে। তুমি যদি মুরব্বী হয়ে যাও, আল্লাহর কসম করে বলছি, এমন যুবক তৈরি হবে যারা তোর শুধু ধিক্কার আর ধিক্কার দিবে, তুই বলে কথা বলবে, তখন তোর কেমন লাগে দেখবি। আমার ছেলেবেলেদেরকে বলছি, তোমার বাবাকে সম্মান করো। যদি বাবাকে সম্মান করতে না জানো, কালকে তুমি বাবা হবে, তোমাকেও তোমার সন্তানরা সম্মান করবে না। তিনজন মানুষকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। এক নম্বর মুসলিম, দাড়ি পাকা, চুল পাকা মুসলমানকে সম্মান করা যেন আল্লাহকে সম্মান করা। দুই নম্বর ওয়াহামিলিল কুরআন গায়রিল গালি ফীহি ওয়ালাল জাফি আনহু, ওই কোরআনের ধারক বাহক, ওই কোরআনের খাদেম, ওই আলেম, যে আলেম কোরআন বাড়িয়ে বলে না, কমাইও বলে না, হুবহু কোরআনে যা আছে সেই কথাই মানুষদেরকে বলে, বাড়াই বলে না, কমাই বলে না। ওই কোরআনের কথা বলতে গিয়ে কারো গায়ে কি গাত্রদাহ শুরু হবে কিনা, কারো ভালো লাগবে কিনা, খারাপ লাগবে, অতটুকু দেখার সময় নাই। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কোরআনের বাণী আমাকে বলতে হবে, সেই বলেই যাচ্ছে। বলার সময় তিরঞ্জন করে না, বাড়াই বলে না, কমাই বলে না। ওই ধরনের আলেমদেরকে এই জমিনের বুকে যারা ধরে ধরে সম্মান করবে, আল্লাহর শাহিম থেকে ডাক দিয়ে বলেন, ও মুসলমান, তোমরা যেন আমি আর শাহিমের মালিককে যেন সম্মান করছ। আলেমদেরকে সম্মান করা মানে যেন আল্লাহকে সম্মান করা। তিন নম্বর وإكرام ذي السلطان المقسط, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বাদশা, ন্যায় পরায়ণ বাদশা। তাহলে বাদশার সবচেয়ে যে বড় গুণটা, এটা হলে কি হওয়া? ন্যায় পরায়ণ হওয়া। ন্যায় পরায়ণ বাদশাকে যে সম্মান করবে, সেই যেন স্বয়ং আল্লাহকে সম্মান করলো। আজকে আমাদের সামনে নির্বাচন, আমাদের সবাই ভালো ভালো অনেক অঙ্গীকার দিচ্ছি, আমি এই করব সেই করব, কিন্তু আপনি জনপ্রতিনিধি হওয়ার জন্য আপনার সবচেয়ে যে জিনিসটা দরকার, এটা হলো ইনসাফ। ও রাষ্ট্রপ্রধানগণ, ও এমপিআর মন্ত্রীগণ, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমরা তোমাদের কাছে চাই না আমাদের পাঠান পাড়ার রাস্তাটা স্বর্ণ আর রূপা দিয়ে নির্মাণ করে দিবে, এটা আমরা চাই না। আমরা অত বড় কোনো আশা করি না, যদি দিতে পারলে ভালো মাথার উপর। তোমাদের উপর কাছে সবচেয়ে যেটা আমাদের বড় চাওয়ার পাওনা, এটা হলো তোমরা ইনসাফ করবা। যদি দুইজনের কোন ঝগড়া তোমার কাছে আসে, এমন যাতে বিচারটা করবা না যার গর্দান মোটা, যার দাপট আর আধিপত্য বেশি, যার দাপট বেশি, যার টাকার বান্ডিল বড়, তার পক্ষে যদি যেন সিদ্ধান্তটা না হয়। ইনসাফ করে দেখো, আসলে কি গরিবের পক্ষে যাওয়া দরকার না বান্ডিলওয়ালার পক্ষে যাওয়া দরকার? ইনসাফে যার পক্ষে বলে তার পক্ষে বলো। তাহলে তিন প্রকারের মানুষকে যারা সম্মান করবে, তারা যেন আল্লাহকে সম্মান করবে। এই তিন প্রকারের ভিতর একটা প্রকার হচ্ছে কারা? যারা আলেমদেরকে সম্মান করবে, যেন আল্লাহকে সম্মান করবে। যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে সম্মান করলো, তারা যেন আল্লাহকে সম্মান করলো। যারা ন্যায় পরায়ণ বাদশাকে সম্মান করলো, তারা যেন আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। আশা করি আপনারা মাকাম উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক কি শান মান মর্যাদা দান করেছেন, এটা আমরা কিছুটা হলো বুঝছি। অন্য আরেকটা হাদিসে
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। ও মুসলমান, হয়তো বা আলেম হয়ে যাও, যুগের শ্রেষ্ঠ ব্যক্তিতে রূপান্তরিত হবে। যদি পারো আলেম হয়ে যাও, আর যদি না পারো ছাত্র হয়ে যাও। তাও যদি না পারো আলেমদের কথা শোনো, তাও যদি না পারো আলেমদেরকে দিল দিয়ে ভালোবাসো। পঞ্চম নম্বর প্রকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের শান মান মর্যাদা রক্ষা করে উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক বজায় রেখে সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।